আন্টি আসবো? ওই যে মেইন গেট খোলা দেখলাম তো তাই আরকি চলে আসলাম। সাদিয়া কোথায়? ওর রুমে তো ওকে দেখলাম না। ও তুমি? আরে আসো, আসো। সাদিয়া যে মাত্রই বেরোলো। তোমার বাসায় তো যাবে বলল। মাত্রই বেরোলো আমি আবার ঘুমাইছিলাম তো উঠলাম দরজা লাগানোর জন্যে। আমার বাসায় হয় হ্যাঁ, হ্যাঁ দেখছেন আন্টি আমি ভুলে গেছি। হ্যাঁ, আমার বাসায় তোর যাওয়ার কথা ছিল। আমি একটু বাইরে গেছিলাম তো আন্টি। সমস্যা নেই আমি বাসায় যাই। না, না তোমার এখন যাওয়া লাগবে না। ও এমনি না পাইলে চলে আসবি না। তুমি এলে বসো। তোমার সাথে আমার এমনিই কথা আছে। কতদিন হলো গল্প করি না তোমার সাথে। বসো। হ্যাঁ, সেটাও অবশ্য ঠিক। আচ্ছা আন্টি কি কথা হঠাৎ আমার সাথে? এমনিতে সেরকম কিছু না। ওই যে তোমার দাদি মারা গেল। সবার মন মানসিকতা খারাপ। সাদিয়া যে সারাদিন তোমাদের বাসায় থাকলো যেদিনকে। ও হ্যাঁ, 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 হ্যাঁ আন্টি দেখছেন আমি ভুলে গেছি আসলে। আসলে আন্টি মানে আর বললেন আন্টি আমি এত দুঃখ পাইছি মানে এত কষ্ট পাইছি এই জিনিসটা থেকে বেরোতে পারতেছি না তো। সাদিয়া যদি ওই সময় আমার কাছে গিয়ে না থাকতো আন্টি না জানি আমার কি হয়ে যেত। ওই জন্যই তো আমি পাঠাইলাম। যাই হোক তোমার দাদির এখন কি অবস্থা? জি আন্টি কোন দাদি আর কি? আপনি তো মাত্রই বললেন যে আপনি তো মানে জানেনই তো দাদি মারা গেছে। তো কোন দাদি আন্টি? আরে কয়দিন আগে তো তোমার দাদির বোন মারা গেল। এখন নাকি তোমার নিজের দাদি অসুস্থ। এটা বলে তো সাদিয়া ২ রাত তোমার সাথে ছিল। ওহ সরি আন্টি। সাদিয়া এইটাও বলছে। আমি ভাবছি আমি আসলে ওকে নিষেধ করছিলাম আপনাকে বলতে যে দাদি অসুস্থ। আপনি শুধু, শুধু টেনশন করবেন তো। হ্যাঁ, হ্যাঁ ওইটা আমার দাদির বোন ছিল আরকি। হ্যাঁ, আমার দাদি একটু অসুস্থ। যাই আছে। তোমার দাদির এখন কি অবস্থা? ভালো আছে উনি? সমস্যা না আন্টি সেরকম কোনো কেস না আরকি। ঠিক হয়ে যাবেন। ছোটখাটো একটা ব্যাপার। ছোটখাটো ব্যাপার মানে কি? ছোটখাটো ব্যাপার হলে কি আমি সাদিয়ার যে তোমার বাসায় থাকতে দিই নাকি? তোমার দাদি নাকি ক্যান্সার হয়েছে। তোমার আম্মু এটা শুনে নাকি অসুস্থ হয়ে গেছে। এখন দেখার মতো খালি তুমি একা। এজন্যই তো আমি সাদিয়া তোমাদের বাসায় পাঠাই। হ্যাঁ, ক্যান্সার হ্যাঁ, জি, জি আন্টি। হ্যাঁ, হ্যাঁ আন্টি মানে এই যে আন্টি ক্যান্সার আরকি। আন্টি আসলে আমি এটাকে ছোটখাটো মনে করি কারণ আমার অনেক কষ্ট হবে তো বুঝেনই তো আন্টি আমার দাদি আমার অনেক খারাপ লাগবে এই জন্য আর কি মানে মনকে বুঝাই যে এটা ছোটখাটো ঠিক হয়ে যাবে কিন্তু মন তো আন্টি বোঝে না সেটা আমি আবার চিন্তায় পড়ে গেছিলাম কিন্তু গহনার কথাগুলো কিন্তু তুমি আমার প্রতি পারতে আমার কোলে কিন্তু গহনাগুলো আমি কিছু নিতাম গহনা আন্টি কার গহনা ক্যান্সারের জন্য নাকি তোমাদের অনেক টাকা পয়সার দরকার। তোমার বাবা জমি বিক্রি করছে। তোমার মা নাকি সব গহনা কম দামে বিক্রি করে দিছে। তাই তো বলল সাদিয়া আমার কাছে। ও আন্টি ভুলে গেছিলাম দেখছেন ওই যে হ্যাঁ ওই যে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য তো আন্টি অনেক টাকা পয়সার দরকার তো আম্মু বিক্রি করে দিয়েছে আন্টি ওই সময় আসলে আমার আপনার কথাটা মাথায় ছিল না আমি বলতে পারি না আর কি একটা লজ্জাজনক ব্যাপার তো যাই আছে সাদিয়ার কাছে ১০,০০০ টাকা দিছিলাম তোমার দাদির জন্য আর কি তোমার দাদির আমি দেখতে যেতে চাইছি কতবার সাদিয়া যাইতে দেয় না বলে তোমার বাসার পরিস্থিতি নাকি এখন খারাপ আমি গেলে কেমন কি লজ্জার মুখে পড়বা তোমরা তাই আমি ১০,০০০ টাকা দিয়ে বসছিলাম তোমার হাতে দিতে ওষুধপত্র কিনতে কাজে লাগবে সাদিয়া দিছিল সেই টাকা তোমার? ও হ্যাঁ। ও ১০,০০০ টাকা নিছে। ও আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা দেখছেন আন্টি সাদিয়া আসলে আমাকে তো এটা বলে নাই। ও তো আমাকে বলছিল জমানোর টাকা। হ্যাঁ, যাই হোক আন্টি, আন্টি বলতেছি আজকের মতো আমি আসি আন্টি। আমি ভুলেই গেছিলাম। ওই যে আম্মু লন্ড্রির দোকানে জামাকাপড় দিছে ওইগুলো আমার এখন নিয়ে বাসায় ঢোকা লাগবে আন্টি। সাদিয়া আসলে বললেন আমি অন্য সময় ওর সাথে দেখা করে নেবো আন্টি। আসি। হ্যাঁ আন্টি, আসসালামু আলাইকুম। আল্লাহ তুমি তো কিছু খাইলে না। সাদিয়া তো এখনো আসলো না। আচ্ছা ঠিক আছে মা তাহলে যাও। রাস্তায় দেখা হলে সাদিয়াকে পাঠাই দিও।